হ্যালো, কত সুন্দর দৃশ্য। সকলের ভালো লাগার একটা জায়গায় নিয়ে আসছি যেন আপনাদেরকে ভালো লাগে। বিকেলের মাঠ ভরা মাশাআল্লাহ, সবুজ অনেক সুন্দর সোনালি দৃশ্য। ধান আর সূর্য অস্ত যাওয়ার এক সুন্দরতম দৃশ্য। আজকে সূর্য খুব কাছ থেকে আপনাদেরকে দেখাবো ভিন্ন একটা আঙ্গিকে। খুব কাছ থেকে আমি জুম করে দেখাবো। এমন সবুজ ভরা প্রকৃতি আমরা মাশাআল্লাহ, কাজ দিয়েই আল্লাহর যাচ্ছি, কাছে লাখ লাখ শুকরিয়া। কিন্তু খেয়াল করে অনেক করছি না সুন্দর। ব্যস্ততায়। মানে কি বলবো, খুব কাছেই কিন্তু ধরা হচ্ছে না। কৃষক তার কাজ শেষে বাড়ি ফিরছে, পাখিরা নিরে ফিরছে, কর্মজীবী মানুষ তার কর্তব্য শেষে নিরে ফিরছে। যাই হোক, সূর্যটাকে আমি খুব কাছে নিয়ে আসার চেষ্টা করছি, একবারে জুম করে কাছে। দেখেন কত সুন্দর লাগছে। এমন করে আসলে কখনো আমিও দেখি নাই। আজকে নিজেই নিজের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখালাম, নিজেও দেখলাম। হ্যাঁ, এই যে সবুজ বড়া ধান দেখছেন, 7-8 দিনের মাঝেই কৃষক তার ধান ঘরে তুলবে। সেই ধানই চাউল এবং একসময় আমরা উপভোগ করব। পুরো মাঠ জুড়ে সবুজ আর সবুজ, আগে হলো জানো সোনালি ধান আর সোনালি ধান। পাঁচ এত সুন্দর সবুজের মাঝে যত ক্লান্ত মানুষ থাক, সে যেন এক বিরাট আশ্রয় পাবে, যে আশ্রয়ে তার সারাদিনের ক্লান্তি দূর হবে। পরিবারের সবাইকে নিয়ে একটি উপভোগ করার মতো জায়গায় আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি। তো যে বিষয়টা বোঝাতে চেয়েছি সেটা হলো, আমরা অনেক সময় কক্সবাজারে যাই, তুমি বলে ছবি তুলবো, যাও সামনে যাও। যে এজন্য যাই যে সৌন্দর্য উপভোগ করার জন্য, কিন্তু আমাদের এলাকারও আশেপাশে অনেক সুন্দর জায়গা থাকে, আমরা একটু অবলোকন একটু খেয়াল করলেই সেগুলো দেখতে পাই। তুমি এদিকে আসো। যেমন এই সূর্য অস্ত যাওয়া এবং এবং মাঠের প্রকৃতি, মাঠের পায়ে ঘেঁষা সুন্দর পথ, সব কিছু মিলিয়ে এক বিশাল অবস্থা। আবারও চেষ্টা করলাম সূর্যটাকে